গাইস আজকে আমরা একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে যাচ্ছি। আর চ্যালেঞ্জটা হলো ঘুরাই চলে 10 কিলো বয়ে আনা লাগবে, তাও আবার হাতে গান ছাড়া। মানে এটাও কি সম্ভব? গান ছাড়া শুধু ঘুরা দিয়ে আমি 10টা কিল কেমনে করবো? তো যাই হোক, এই চ্যালেঞ্জটা অনেক কঠিন হলেও আমি করে ছাড়বো। লাগাই দিলাম সোলো ভার্সেস স্কট, না মানে সোলো ভার্সেস ডো। তোমরা আবার ভাবো না যে আমি সোলো ভার্সেস স্কটে পারি না। সত্যি বলতে আসলেই পারি না। ও মা লো, কত সুন্দর মায়া পড়ছে। মেসে সকিনার মা পড়ছে লো। সকিনার মা লো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি। সকিনার মা কারো অনেকদিন পর সকিনার মারে পাইছি। আজকে সকিনার মার সাথে টিম আপ করবো, তারপর লবিতে এসে ওরে ডো বানায় ফেলবো। যাই হোক, সকিনার মার পাল্লাই বলে চলবে না, আমার চ্যালেঞ্জটা আগে কমপ্লিট করা লাগবে। যেহেতু চ্যালেঞ্জটা আমার এক সাবস্ক্রাইবার দিছে, সেহেতু আমাকে পূরণ করা লাগবে। ভাইটার নাম রনি, সে লেখছে ভাই পারলে বিয়ার ম্যাচে হাতে গান ছাড়া ঘুরাই চড়ে 10 কিল করে বয়ে আনেন। ভাই যেহেতু আপনি বলেছেন, তাহলে সেটা আমার কাছে কোনো ব্যাপার না। আচ্ছা, তাই আমি নামে পড়তেছি পিকে। আর শুনছি এখানে নাকি একটা ঘুরা সহবাস আছে। এ না মানে বসবাস আছে। ওই দেখো কত সুন্দর গুলু গুলু ঘোড়াটা এনে বই আসছে আমার লাগি। এখন শুধু ঘোড়াটার উপরে উঠে রে বাগমু। চল আমার ঘোড়া গিয়ে এনিমিকে মারবো। এনে একটা এনিমি দেখছিলাম হালার হতে গেলে কই, মনে হয় ইন্ডিয়া আছে, যাই ঘোড়া দিয়ে একটা লাথি মারমু। আরে এটাই এনিমি আমার কাছে ফানি বার। এ রে এই হাল্লি বেটি মারাইছে। আরে সমস্যা নাই, আরো কত ফিট দেখাইছি এমন করে। আরে এটা তো দেখি সকিনার মা। সকিনার মা আমার এমন করে মারতে পারলো। হালির বেটি আমারে মারিয়েছে না, ওরে তো একটা গিফট দেওয়াই লাগে। যা রিপোর্ট দিয়ে দিলাম, এখন মিল বক্সে যাই দেখবো লাল বাতি জ্বলে রয়েছে। হালির ঘরে হালি আমার কতটা মাইনাস খাওয়াই দিছে। যাই হোক, এখন আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করা হয়নি, তো আবার আমি স্টার দিয়ে দিলাম, কারণ কবি বলেছে একবার না পারিলে দেখো শতবার। দরকার হয় আমি শতবারই দেখমু, এরপরে আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করে ছাড়মুই। তো এখন আর মায়াদের পাল্লাই বলবো না। হালির ঘরে হালির আমার মাইনাস খাওয়াই দিছে। ও মালো, এটা কি? এটা মাথায় কলা দিয়ে আবার চশমাও পড়ছে। এটা তো নায়ক নায়ক লাগতেছে, কিন্তু ওরে তো চিনা চিনা মনে হইতেছে। আরে হ্যাঁ, এটা তো বানানা গেমিং এর দেশা। বানানা গেমিং এর জন্য অনেক কষ্ট হইতেছে। সে কিন্তু নতুন একটা টিকটক আইডি খুলছিল, আর কিছুদিনে তার 30,000 ফলোয়ার হয়ে গেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার টিকটক আইডিটা ব্যান হয়ে যায়। তো যাই হোক বানানা ভাই, তুমি আবার নতুন করে শুরু করো, ইনশাআল্লাহ সবাই তোমাকে সাপোর্ট করবে। তো দেখতে দেখতে চলে আসছি বিকে। এখন ঘোড়াটা চুরি করে পলাইমু। আল্লাহ, যদি ঘোড়ার মালিক জানতে পারে আমি ঘোড়া নিয়ে পলাইছি, তাহলে আমার আর রক্ষা নাই। ঘোড়ার উপরে উইটা নিজেরা কেমন জানি রাজার মতো মনে হইতেছে। রাজা রাজা বাপ বাট রানীর অভাব। এন একটা রানী হইলে ভাই আর কিছু লাগবো না ভাই, একটা যদি রানী যদি থাকে তাহলে আমার বললেন। আচ্ছা, তো যাই হোক, রানী টানি বাদ, আমার সামনে একটা এমিনি আছে, তো এটা যায় একটা লাত্তি মারো লাগবো। 50 বছর হয়েছে মেসেজটা দিছি, এখন পর্যন্ত একটা কিল করতে পারলাম না। এটা দিয়ে ফার্স্ট কিলটা করি। এ বেটা ঘোড়া, তুই না খারাপ বলি কে? যা আরে ঘোড়া দো 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 দো। এই হালার ঘরে হালা আমার ইস্তেমা দিয়ে টুকা টুকা মেরে দিছে। এরা মনে হয় এখনো চিনতে পারে নাই যে আমি কেডা। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি, বহনের টাইম পাবি না। আজকে শুধু চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আইছি দিকে, না হলে ওরে বুঝাই দিলাম যে আমি কেডা। তো যাই হোক, বিগত 50 বছর পর আরেকটা মেসেজটা দিয়ে দেই, আর এই মেসে কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করেই ছাড়বো। শুনছি ক্লকটারও নাকি একটা ঘোড়া সহবাস করে। কি কষ্ট এ না মানে বসবাস করে। তাই আমি নেমে বলতেছি ক্লক টাওয়ারে, চুপি চুপি নেমে যাব ক্লক টাওয়ারে, জানবে না এনিমি ঘোড়া চুরি করবো রে। তো যাই হোক, ক্লক টাওয়ারে চলে আসি, কিন্তু এনে তো ঘোড়াটা থাকার কথা। আরে ঘোড়া গেলে কই? ঘোড়ার বদলে বলে গাড়ি দিয়ে দিছে ভাই। सब क्या देखना पड़ रहा है। এখন ঘোড়া কই পাইমু আমি? দেখি গা মুড়ির ফ্যাক্টরিতে ঘোড়া আছে কিনা। দুম্বা চলে এনিমি নানির খালি ঘর করমু ঘোড়া পেলে। কই ভাই ঘোড়া কই? ওই দেখো এটা কেডা নিউটনে বুদ্ধি খাটাইছে। এগোর পাতায় এত বুদ্ধি কেমনে আয় আমি এটাই বুঝি না। কিন্তু ঘোড়া কই গেল ভাই? এনে না ঘোড়া থাকার কথা ছিল। ঘোড়া মনে হয় প্লেন মিস করে ফেলছে, তাই ম্যাচে আসতে পারে নাই। আরে আমার ফিসে আবার কোন হালার করে হালা লাগছে। আমাদের বাড়িতে পাঠানোর জন্য ফিসে ফিসে আইতেছে। আসো কই তো আমার সামনে একটা ঘোড়া আছে মনে হইতেছে। আরে ঘোড়া আছে, ঘোড়া পেয়ে গেছি। এখন ওরে বুঝামু কত চালে কত দান। এখন গাই থেকে নামে আগে ঘোড়াটা নিমু। ও মা গো চাচা গো, হালা করে হালা দিয়ে আমার ফিসে ফিসে লাগছে। ভাগো ভাই, মরণ যাবো না, কিন মতন মরে গেলে আমার চ্যালেঞ্জটাই শেষ। আরে গাড়ি কই দিকে যাইতাছে ভাই, কিন মতন পলাইতে দে পারিস না। আরে দে এই নে বাজে দে এই যে দিছে পুড়ায়। আরে কিরমটা লাগে এই হালার ভিতরে কি দুইটা ফিটনা দিমু নাকি বুঝতাছি না। না ফিটনা দেওয়া যাবো না, এই গাড়িটা নিয়ে আগে পলাই, আগে চ্যালেঞ্জটা আমার কমপ্লিট করা লাগবে। আল্লাহ কিন মতন যাইতে বলে ওই আবার কি পিছে পিছে আয় নাকি? না মনে হয় আয় না। যাই হোক, কিনে মতন পলাইতে পারছি। তো আমার এখন ঘোড়াটা নেওয়া লাগবো, কি গেছে নাকি খেলার হতে জানি না। তো ঘোড়া নেওয়ার আগে কিছু বাজার সদাই করে লই, কারণ আমি নিউটনের বুদ্ধি কাটিয়ে খেয়াল করে দেখলাম যে ঘোড়া দিয়ে যদি এনিমি মারতে যাই তাহলে আমার গান অবশ্যই লাগবে, কারণ গান ছাড়া 10 কিল করে এরপরে আবার বুয়া করাটা এটা অসম্ভব। এটা আমি কে, এটা আমার দাদাও পারবে না। তাই আমি হাতে নিয়েছি মাগি 7 আর উডপিকার। যেই উডপিকার দিয়ে মুন নাডানকে ঘুরলে আমি তাদেরকে মারছি, আর ওরা আমাকে অনেকবার হ্যাকার বলছে। তো যাই হোক, আমার বাজার করা শেষ হইলে আমি চলে যাইতেছি ঘোড়ার কাছে ঘোড়াটা নেওয়ার জন্য। কিন্তু ঘোড়া গেল কই? আরে মাত্র না আমি এনে ঘোড়াটা দেখে গেছি ভাই, এন ঘোড়া গেল কই? কেমনটা লাগে? মাত্র আমি এনে ঘোড়াটা দেখে গেলাম, হালা করে হালা মনে হয় আমার ঘোড়াটা নিয়ে পলাইছে।
এত কষ্টের পর গুড়াটা পাইছিলাম, শালা হতে কামটা করলো কি আমার গুড়াটা চুরি করে ফেলছে। যাই হোক আমি পুচিনক বাজার থেকে সরাসরি চলে আসি পিকে, আর পিকে একটা গুড়া আছে ওইটারে আমার চুরি করা লাগবে। ওই দেখো কত সুন্দর গুলো গুলো এনে দাঁড়ায় আছে। যা আমার পাগলা গুড়া, এখন দেখা মু কত চালে কত দাম। ওই তো আমার সামনে একটা এনিমি, 1 ট্যাপ 2 ট্যাপ 3 ট্যাপ গুলো আলফাটা এরা মারো গেল কই। আরে এনিমি হইলো এম জানা কে, আরে গুড়া গেল কই ভাই, গুড়া আলার মধ্যে আমার রাইকে বলাইছে এনে প্যাক করে এবারও লোকদের মতো একটা সুপার মেডি খাই লই। এ রে দিছে দে চ্যালেঞ্জের গুষ্টি গিলাই মাইনাস খাই দেয়, এটা জীবন শেষ। তো গাইস তোমরা জানো আজ পর্যন্ত আমি একটা চ্যালেঞ্জ তো কমপ্লিট করতে পারি নাই, আর এটা তো সাধারণ চ্যালেঞ্জ, এটা আমার কাছে কোনো বিষয় না, ফানি পাত আমার জন্য। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি চাও আমি আরো এরকম চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসি তাহলে কমেন্ট করো, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও।